وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা إنهم يسنون صدورهم ليستكفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله ورسوله. الحمد لله رب العالمين وسلام على المرسلين وسلام على محمد صلى الله عليه وسلم وبعد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় পিতার বয়সে মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা, বোনেরা ও মেয়েরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা সুস্থ থেকে মসজিদে এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সময় মতো আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আরও শুকরগুজার আদায় করছি যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আজকে আমরা যদি মানুষ না হতাম, পশু পাখি যদি হতাম, তাহলে এই সুন্দর পরিবেশে আল্লাহর কথাগুলো শোনার সুযোগ হতো না। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই মানুষের পরিণতিও শ্রেষ্ঠ, অর্থাৎ পরিণতির দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ। মর্যাদার দিক দিয়ে যেমন মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ পাক বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সম্মানিত হলো বনি আদম, মানুষ। আবার আকৃতিগত দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ, সে কথা আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। তাহলে আকৃতিগত দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ, আবার শেষ পরিণতির দিক দিয়েও মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা লাহুম জান্নাহ, নিশ্চয় যারা মানুষের ভিতরে ঈমান আনার পরে ভালো কাজ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবো না? তাহলে জান্নাত লাভ করতে পারা এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর জান্নাতে তো কেউ মারা যাবে না, যাবে? কেউ মারা যাবে না। আল্লাহ পাক বলেছেন উদখুলুল জান্নাতা ওয়া কুনতুম আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে সানন্দে জান্নাতে প্রবেশ করো এবং খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে অবস্থান করো। ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে কেউ মরবেও না আর কেউ, এটা জাহান্নামের কথা, যে জাহান্নামে কেউ মরবেও না কেউ বাঁচবেও না। আর জান্নাতের ব্যাপারে বলা হয়েছে মাদামাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যতদিন টিকে থাকবে ততদিন তারা জান্নাতে থাকবে। তার মানে আকাশ জমিন ধ্বংসও হবে না, নতুন আকাশ পৃথিবী ধ্বংসও হবে না, এবং জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কতদিন থাকবে? অনন্তকাল। জাহান্নামীরাও অনন্তকাল থাকবে। তাহলে শেষ পরিণতির দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ। কারণ অন্যান্য মাখলুক সব মাটি হবে, আদালতে আখেরাতে সকল মাখলুককে আল্লাহ পাক তুলবেন এবং বলবেন যার যার হিসাব আজকে নিয়ে নাও। যার কারণে একটা গরু যদি আর একটা গরুর উপরে নির্যাতন করে, সেদিন সে শিং দিয়ে ঘুষি মেরে বা গোথা দিয়ে সে প্রতিশোধ দেবে। এইভাবে পশুদের বিচারও হবে। তারপরে বলা হবে কুনি তুরাবা, যাও সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এই হলো পশু পাখি বা অন্য মাখলুকদের পরিণতি। শুধুমাত্র জিন আর মানুষ যাবে জান্নাত এবং জাহান্নামে। আল্লাহ পাক বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। তাহলে জাহান্নামে যাবে কি? মানুষ আর জিন, অন্য কোনো মাখলুক যাবে না। তাহলে জাহান্নামে যেহেতু মানুষ আর জিন যাবে, জান্নাতেও মানুষ আর কি হবে? জিনই যাবে। তাহলে কোরআনুল কারিমে দেখেন সব পরিষ্কার করে দেওয়া আছে যে মানুষ মর্যাদাবান, অত্যন্ত সম্মানিত, আকৃতিগত দিক দিয়ে সুন্দর, পৃথিবীর অন্যান্য মাখলুকের তুলনায় ব্যতিক্রম সৃষ্টি, আবার পরিণতির দিক দিয়েও কি মানুষ শ্রেষ্ঠ। জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ না?
জ্ঞানের দিক দিয়ে তো মানুষ শ্রেষ্ঠ। মানুষ আর জিন ছাড়া কোনো মাখলুকাতের আল্লাহ পাক কমন সেন্স দেন নাই। আছে কমন সেন্স? নাই। তার যতটুক আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, একটা গরু, ছাগল, ভেড়া, মহিষ যাই বলে, ততটুক ছাড়া তার আর কোনো জ্ঞান নাই। একটা পশুর আল্লাহ জ্ঞান দিয়েছেন, সে খাবে এবং নিরাপদ স্থানে থাকবে, ঠিক না? তার নিরাপদ স্থানে সে থাকার চেষ্টা করবে, আর ক্ষুধার্ত হলো, ক্ষুধা লাগলে সে খাবে। এটা হলো তার জ্ঞান। যার কারণে দেখবেন মানুষের কাছে তাদের জ্ঞান নেওয়া লাগে না, শিখতে হয় না, লেখাপড়াও শিখতে হয় না, একের আল্লাহ প্রদত্ত জ্ঞান। একটা শিয়ালের কথা যদি বলি, দেখবেন দিনের বেলা তো শিয়াল বের হয় না, দিনের বেলা শিয়াল খুব কম বের হয়, গর্তে থাকে, তার বাসাতে থাকে। রাতের বেলা দেখবেন সে বের হয়, এরপরে তার খাবারটা সে ধরে, শিকারি ধরে, এরপরে নিজেই সে সেটা ফেড়ে ফেলে অথবা ছিলে ফেলে, খায়। খাওয়ার পরে বাসায় যে আবার সে রেস্ট নেয়, বিশ্রাম করে। কারোর সাহায্যের প্রয়োজন হয়? কারোর সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে এই যে এতটুকু জ্ঞান আল্লাহ পাক দিয়েছে, একমাত্র কমন সেন্স দিয়েছে আল্লাহ পাক মানুষকে। ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক বলছেন যে জন্মগতভাবেই প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে কমন সেন্স আছে কাদের? মানুষের, ঠিক না? ফেরেশতাদের সৃষ্টিটাও অন্যরকম। বলা হচ্ছে তাদেরকে একটা ফিক্সড, যেই ফেরেশতার যে দায়িত্ব সেই বিষয়ে সে বিশেষজ্ঞ। এক ফেরেশতা আবার সব বিষয়ে বিশেষজ্ঞ নন, ঠিক না? এখানে আজরাইল গ্রুপের ফেরেশতারা আছে, তারা মানুষের জান কবজ কেমনে কবজ করতে হয়, মানুষের চেহারা দেখে তারা বুঝবে যে নেককার না বদকার, তার জান কিভাবে কবজ করতে হয়, এই বিষয়ে বিশেষজ্ঞ। ইসরাফিল গ্রুপের ফেরেশতা আছে, যে সিংগায় ইসরাফিল ফুঁক দিবে না, কোরআনুল কারিমে তো বলা আছে নফিকা ফিস সূর, সেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, প্রথম ফুৎকারে সব ধ্বংস হবে। সাইকা মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীতে যা আছে সব ধ্বংস হবে। নফিকা ফিহি উখরা, এবং দ্বিতীয়বার আবার ফুঁক দেওয়া হবে, তখন কবর থেকে সব মানুষ উঠবে। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে সেইভাবে আল্লাহ পাক আবার তৈরি করবে। তো এই যে ইসরাফিল গ্রুপের ফেরেশতারা, তাদের দায়িত্ব আলাদা। জিব্রাইল গ্রুপের ফেরেশতা, এরা হলো ওহী নাজিল করে এবং পৃথিবীতে আল্লাহ রহমত বর্ষণ করে, রহমত নিয়ে আসে। এই জন্য এক একটা গ্রুপের ফেরেশতাদের জ্ঞানও আলাদা। এক ফেরেশতা সব বিষয়ে বিশেষজ্ঞ নন, কিন্তু একজন মানুষ পৃথিবীর সব জাতের জ্ঞান অর্জন করতে পারে, পারে কিনা? ঠিক না? তাহলে জ্ঞানের দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ। তো আমরা মানুষ হয়ে আমাদেরকে মানে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? মনে হয় খুশি হতে পারিনি আমরা, না? মানুষে মনে হয় আমরা খুব খুশি হতে পারিনি। এটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যত বেশি শুকরিয়া আদায় করবেন, ডাক্তাররা বলছে, তত আপনার শরীর ভালো থাকবে। স্ট্রেস যেটা, এই যে টেনশন কম থাকবে। এই জন্য কথায় কথায় শুকরিয়া আদায় করবেন। আমরা অবশ্যই ইনশাল্লাহ বলি, এই কালচারটা আমাদের ভিতর চালু হয়েছে। যাই হোক, এই একটা কালচার চালু হয়েছে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বলে, দেখবে নাস্তিকরাও বলছে ইনশাল্লাহ, নাস্তিকরাও বলে, নাস্তিক তো বলেই, বলছে আলহামদুলিল্লাহ, নাস্তিকরাও দেখছে যে এই প্র্যাকটিস শুরু করেছে। এটা একটা ভালো দিক। তা আমরা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলি, বলতে পারবো না? ডাক্তাররা বলছে, ডাক্তার নাবিলের বক্তব্য একটু আপনারা শুনবেন, বলছে যত আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, তত আপনার মানসিক অবস্থা ভালো থাকবে, স্ট্রেস কমবে, আপনার হার্ট ভালো থাকবে, এবং এই যে আমরা কি বলেন, ওই যে স্ট্রোক, ব্রেন স্ট্রোক হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ বলা যাবে কি না? ওই জন্য খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে ওঠা আলহামদুলিল্লাহ, ওয়াশরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? নাই? আলহামদুলিল্লাহ যে বলবো, তার কারণও তো আছে, কারণ নাই?
বুঝে শুনে আবার আলহামদুলিল্লাহ বলতে হবে, না বুঝে বললে আবার হবে না। আল্লাহর শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে বুঝে শুনে। না বুঝে আদায় করলেও সব হবে, কিন্তু বুঝে আদায় করলে যে কল্যাণ হবে, যে ফায়দা হবে, না বুঝে আদায় করলে সে ফায়দা হবে না। সালাত বুঝে আদায় করলে যে কল্যাণ হবে, না বুঝে আদায় করলে সে কল্যাণ হবে। বাঙালি সহ সারা বিশ্বের মুসলিমরা না বুঝে সালাত আদায় করে। অন্যান্য দেশে বুঝে করে, মোটামুটি তারা চেষ্টা করে। আর বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে না বুঝে সালাত আদায়কারীর সংখ্যা কম না বেশি? এজন্য ফায়দা কম হচ্ছে না বেশি হচ্ছে? কম না? যে সালাত আদায় করে সেই আবার মিথ্যা কথা বলে, যে সালাত আদায় করে সেই মানুষকে ঠকায়, যে সালাত আদায় করে সেই দেখা যাচ্ছে যে গীবত করছে কিনা। তাহলে সালাতের উদ্দেশ্যই হলো মানুষকে অন্যায়, পাপাচার, গর্হিত কাজ থেকে বাঁচানো। তাহলে আমরা যে সালাত আদায় করছি এই অন্যায় গর্হিত কাজ থেকে এই সালাত আমাদেরকে ফেরাতে পারছে না, তার মানে সালাত আদায় মন খারাপ করছে নাকি? সালাত আদায় হচ্ছে না, অর্থাৎ বুঝে বুঝে আদায় হচ্ছে না, ঠিক না? আমরা নিয়ম কানুন ফলো করছি, মাসলা মাসাইল আমরা ফলো করছি। সালাতের আগে অজু শর্ত, গোসল ফরজ হলে গোসল শর্ত করেছি, অজু শর্ত তাও আমরা করেছি, সুন্দর পোশাক, পরিষ্কার পোশাকও পরে এসেছি, ঠিক আছে না? নাই কেবলা দিকে মুখ করে সালাত আদায় করা বাধ্যতামূলক, সেটাও করছি। সালাতে রুকু করা বাধ্যতামূলক, কিয়াম করা বাধ্যতামূলক। যদিও আমাদের কিছু মুসল্লি অসুস্থতার কারণে তারা চেয়ারে পড়েন, যদি সক্ষম হন দাঁড়িয়ে কিয়াম করা, তাহলে দাঁড়িয়ে কিয়াম করবেন, রুকু করবেন, এরপরে চেয়ারে বসে যাবেন। সেজদায় যাওয়ার সুযোগ যদি না হয়, হাঁটুতে ব্যথা থাকতে পারে, কোমরে সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিয়ামটা করব, এরপরে রুকু করব, রুকু করার পরে চেয়ারে বসে যাব, চেয়ারে বসে আমরা কি করব? সেজদা করব। করা যাবে না এটা? যদি সম্ভব হয়, কারণ কিয়াম করা ফরজ। কিয়াম করা কি? স্বেচ্ছায় যদি কেউ কিয়াম না করে তাহলে সালাতই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে আমরা পড়তে এসেছি, জুমার সালাত আদায় করতে এসেছি, আমার দাঁড়ানোর সক্ষমতা ছিল, কিন্তু আমি না দাঁড়িয়ে বসে বসেই সালাত আদায় করলাম। পৃথিবীর যে মুক্তি ফতোয়া দেখ না কেন, হবে না সালাত। আপনারা মন খারাপ করেন না, সালাত হবে না। কারণ কিয়াম করা কি? কিয়াম করা হলো ফরজ। আপনি মুফতিদের কাছে জিজ্ঞাসা করবেন, যদি সালাতে স্বেচ্ছায় কেউ ফরজ কাজ ছেড়ে দেয় তাহলে সালাত নষ্ট হয়ে যায়। সালাত কি হয়ে যায়? তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। এই জন্য মেহরবানি করে আমাদের বিশেষ করে বাজান যারা আছেন, মুরব্বী বাজানেরা, যদি সম্ভব হয় দাঁড়িয়ে আপনারা কিয়ামটা করবেন, রুকু করবেন, এরপরে সেজদার সময় চেয়ারে বসে যাবেন। এটা করা যাবে না? তাহলে কিয়াম করা ফরজ, রুকু করা ফরজ, সেজদা করা ফরজ, শেষ বৈঠক করা ফরজ। এই কাজগুলো করলে সালাত আদায় হয়ে যাবে। আমরা মোটামুটি এই কাজগুলো করি কিনা? তাহলে আনুষ্ঠানিকতা ঠিক আছে, আনুষ্ঠানিকতা ঠিকই আছে, মাসলা মাসালা একবারে জেনে বুঝেই সালাত আদায় হচ্ছে। যদিও আহলে হাদিসের সালাত আর হানাফিদের সালাতের ভিতরে মানে একেবারে ডিফারেন্ট আছে না নাই? আছে, কিন্তু মৌলিক কাজের পার্থক্য নাই। যেমন কিয়ামে পার্থক্য নাই, রুকুতে পার্থক্য নাই, সেজদাতে পার্থক্য নাই, সালাতে কেরাত আদায় করাতে পার্থক্য নাই, এগুলো তো ঠিক আছে, ঠিক আছে না নাই? দুই সেজদাতে পার্থক্য নাই, এক রুকুতে পার্থক্য নাই, এনাফ। সালাতে এগুলোই লাগে। আর বাকি যে ছোটখাটো যে পার্থক্য আছে না, বারবার ফায়ে দিন করা, বুকের পর হাত বাঁধা, এরপর রব্বানা লাকাল হামদ জোরে বা আস্তে বলা, হামদান কাসিরান, এগুলো না করলেও সালাত হবে। এগুলো না করলেও কি হবে? সালাত হয়ে যাবে। করলে ভালো, সওয়াব বেশি হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সালাতের উদ্দেশ্য হলো অন্যায় এবং গর্হিত কাজ থেকে বাঁচা। সালাত যদি আমাদেরকে অন্যায় গর্হিত কাজ থেকে ফিরাতে না পারে তাহলে বুঝতে হবে সালাতে সমস্যা আছে না নাই? বলেন, সমস্যা আছে না নাই? হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা কাজ বুঝে শুনে, মনে আছে কিনা, বুঝে শুনে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা যদি বুঝে আলহামদুলিল্লাহ বলি তাহলে এর ফায়দা আলাদা, না বুঝে আলাদা আদায় করলে এর ফায়দা আলাদা। ঘুম থেকে আপনি কেন ওঠার পরে কেন আলহামদুলিল্লাহ বলবেন? কারণ ঘুম হচ্ছে আল্লাহ পাকের
নিয়ামত, ঠিক না? 5 দিন ঘুমায়েন না, দেখেন শরীরের কি অবস্থা হয়। কোনো কাজে আর মন বসবে না, খিটখিটে মেজাজ হয়ে যাবে, কারোর কথা সহ্য হবে না, কোনো কাজ ভালো লাগবে না, মাথা সনসন করবে, ঝিমঝিম করবে, করবে কিনা বলুন? তাহলে ঘুমটা হলো আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন যে আমি রাত দিয়েছি তাদের ঘুমানোর জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তাদেরকে ঘুম দিয়েছি আরামের বাহন। ঘুমাবে বিশ্রাম, বিশ্রাম না নিলে জন্ডিস হবে, ঠিক না? বিশ্রাম ঠিক পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম না নিলে জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে, যদিও এটা পানিবাহিত অসুখ, আরো নানান কারণে হয়, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ পাক রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য বলেছেন, রাতের বেলা বিশ্রাম নেওয়ার জন্য বলেছেন। জাআলনা নাওমাকুম সুবাতা, যে আমি তাদেরকে রাত রাত দিয়েছি আরামের বাহন হিসাবে। রাতের বেলা ঘুমাতে হবে, ঠিক না বলুন? এই ঘুম মানে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ মানুষের মন আর অন্তরের মাঝে অবস্থান করেন। আরেকটা আয়াতে বলা হলো ঘুম আর মৃত্যু, মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ পাক রূহটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ইন্নাল্লাহা ইয়াকবিজুল আনফুসু হাইনা মাউতিহা লাম তাকুন, আল্লাহ পাক বলছেন যে মানুষ যখন ঘুমায় তখন তার আনফুসগুলো, নফসগুলো, রূহগুলো আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে নেন। যাকে চান তাকে ফিরিয়ে দেন, যাকে চান তার মৃত্যুর ঘুমের ভিতরেই মৃত্যু ঘটান। এই জন্য অনেকেই ঘুমের ভিতরে মরে যায়, যায় কিনা বলুন? যায় না? ঘুমিয়ে গেছে, সকালবেলা দেখা গেল তার বডি শক্ত হয়ে গেছে, অর্থাৎ ঘুমের ভিতরেই মৃত্যু হয়ে গেছে। এই যে ঘুম থেকে আল্লাহ পাক আবারও জাগিয়ে তুললেন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর কুদরত ছাড়া এটা সম্ভব হতো না। এই জন্য ঘুম থেকে ওঠার পরে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার আদায় করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হে আল্লাহ, সকল প্রশংসা তোমার, যিনি আহইয়ানা আমাদেরকে জাগ্রত করলেন, জীবিত করলেন, বা'দা মা আমাতানা আমাদের ঘুমের পর, মৃত্যুর পর আবার তিনি আমাদেরকে জাগিয়ে তুললেন। এই জন্য শুকরগুজার আদায় করতে হবে কার? বোঝা গেছে তো? তাহলে যে বুঝে শুনে যে আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললে, এটা দুনিয়ার কারোর দ্বারা সম্ভব হতো না। আমরা তো মরেই গিয়েছিলাম, ঘুম মানে মরা। এই মৃত্যু থেকে আবার তুমি আমাদেরকে জীবন ফিরিয়ে দিলে, এই জন্য তোমার শুকরিয়া আল্লাহ, তোমার কৃতজ্ঞতা আদায় করছি। তাহলে বুঝে শুনে কৃতজ্ঞতা আদায় করতে হবে, তাহলে সওয়াব বেশি, ফায়দা বেশি, কল্যাণ বেশি, ঠিক না বলুন? ওয়া ইলাইহিন নুশুর, আর তোমার নিকটই ফিরে যেতে হবে। আমরা কার নিকট ফিরে যাব? বিশ্বাস আছে তো? আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস ভালোই আছে, কিন্তু সমস্যাও আছে। বিশ্বাসে একটু গোলযোগ আছে, ঠিক না? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনে যদি আমার ভয় থাকে, ওই জায়গায় গেলে আমাকে বাঘে ধরবে, ঠিক না? সুন্দরবনের একবারে কাছাকাছি গেলেই বাঘ আক্রমণ করতে পারে, এই জন্য কেউ যায় না। যাই ওই নদীর মাঝে দিয়ে যাই, মাঝেই জাহাজগুলো ওখানেই কি বলে ওটাকে নোঙ্গর করে, মাঝেই নোঙ্গর করে রেখে ওখান থেকেই দেখায়, সুন্দরবনের কাছাকাছি যায় না। গেলেও নির্দিষ্ট কিছু পয়েন্টে গার্ড বাহিনী নিয়ে তারপরে যেতে হয়, কারণ বিশ্বাস আছে ওখানে কি আছে বলেন? রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ঘাড় মটকাবে ধরে নিয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য কেউ ধারে কাছে যায় না, ঠিক কিনা বলুন? কারণ মৃত্যুর ভয় আছে, আছে না নাই? তাহলে বিশ্বাসটা ভালো রকম আছে, ওখানে গেলেই রয়্যাল বেঙ্গল ধরতে পারে, এই জন্য যায় না। পরকালের বিশ্বাসটা যদি তদ্রূপ থাকতো,
তাহলে কেউ মিথ্যা কথা বলতো না? বলতো? মিথ্যা কথা বলতো না? পরকালের ব্যাপারে যদি বিশ্বাস থাকতো যে এক একজন মানুষের নিকট 7 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, চিন্তা করেছেন? একজন মানুষের নিকট কয়জন? তার চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বলুন, দুনিয়াতে একটা র্যাব, অস্ত্র শস্ত্রে মাথায় পট্টি বাঁধা একটা র্যাব আছে, একজন র্যাব অফিসার, একজন সেনাবাহিনীর একজন কমান্ডার, একজন পুলিশের দারোগা, একজন বর্ডার গার্ডের একজন সদস্য, আনসার বাহিনীর একজন সদস্য, এসএসএফ নাকি এসএসএফ বাহিনীর একজন সদস্য, 7 জন যদি অস্ত্র নিয়ে একজনকে তাক করে দাঁড়িয়ে থাকে, ভয়টা কেমন লাগবে? নির্দয় নিষ্ঠুর। জাহান্নামে ফেরেশতাদেরকে বলা হয়েছে তারা হবে নির্দয় নিষ্ঠুর। নাউজুবিল্লাহ, নিষ্ঠুর বলা ঠিক হবে না, খুবই নির্দয় এবং কঠোর হস্তে দমনকারী। কোন রকমের মায়া দয়া তাদের ভিতরে নাই, কোরআন কারিমে বলা আছে। দুনিয়ার এই র্যাব পুলিশ এদের ভিতরে একজনের মায়া হতে পারে, পারে না? 2 জন শক্ত, একজন দেখা যাচ্ছে যে একটু নরম হতে পারে। 3 জন শক্ত, একজন একটু বলতে পারে, সুপারিশ করতে পারে, ভাই থাক থাক, আমি নির্যাতন করো না। জাহান্নামের ফেরেশতারা এই ধরনের না। এখানে কেউ সুপারিশও করবে না এবং কেউ ছাড়ও দিবে না, ঠিক আছে না? নাই, কেউ ছাড় দিবে না এবং কেউ রহম দিলেন না। বলা হয়েছে একদম কঠোর কঠোর। এই ধরনের 7 জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে দাঁড়িয়ে থাকবে আর চুলচেরা বিচার হবে। আল্লাহ পাক বলেছেন, ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি দুনিয়াতে যাররা পরিমাণ ভালো কাজ করে, তাও দেখবে তার আমলনামায় সেটা লেখা আছে। আবার যদি কেউ যাররা পরিমাণ খারাপ কাজ করে, তাও দেখবে তার আমলনামায় লিপিবদ্ধ আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এরপরে সেটা ওজন দেওয়া হবে, অর্থাৎ গুরুত্বের ভিত্তিতে দেখা হবে। যার আমলনামা ভারী হয়ে যাবে সেই দিন তার স্থান হবে জান্নাত, আর যার আমলনামা হালকা হয়ে যাবে তার স্থান হবে ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া, অর্থাৎ তার ঠিকানা হবে কি? ক্লিয়ার তো সব? তাহলে এই বিশ্বাস যার আছেন, এই বিশ্বাস একনিষ্ঠভাবে যদি বিশ্বাস কারণ থাকে, দুনিয়াতে কোনো মানুষ চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, এই যে জনগণকে কষ্ট দিয়ে তেলের ঊর্ধ্বগতি তেলের দাম বৃদ্ধি করতে পারে না, কালোবাজারিরা তেল তারা মজুত করে কিছু টাকার জন্য, কালো টাকা উপার্জন করার জন্য তেল মজুত করে জনগণকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলুন? এই কাজ করতে পারে? বলেন, কেউ পারতে পারে? এই কাজ করতে পারে কেউ? তাহলে বোঝা যাচ্ছে আমাদের বিশ্বাসে সমস্যা আছে না নাই? বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস নাই। আপনি যতই দাবি করেন মোল্লা মুন্সি, যতই দাবি করেন খাঁটি ইমানদার, কিন্তু একটু যাচাই বাছাই করে দেখেন, পরকালের ব্যাপারে যদি পরিপূর্ণ ধারণা যদি থাকতো আর যদি দৃঢ় ইয়াকিন থাকতো, ওই মানুষটা দুনিয়াতে কোনোদিন হাসি বন্ধ হয়ে যেত তার, ঠিক কিনা বলুন? হাসি বন্ধ হয়ে যেত, হাসতেই পারতো না কোনোদিন, তার মুখে কোনোদিন হাসি আসতো না। কিন্তু আমরা সালাত আদায় করি, আবার দুনিয়ার যাবতীয় আকাম কুকামও করি, ঠিক কিনা বলুন? আবার মুখে দাবিও করি, পরকালে বিশ্বাস করি। বিশ্বাস নাই, বিশ্বাসে ঘাটতি আছে, ঠিক কিনা বলুন? ঘাটতি আছে। তো এই জন্য যে কথা বলছি, বলে শুরু করলাম, অনেক ভূমিকাতে অনেক কথা বলে ফেললাম, যে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, একটু বুঝে শুনে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না বলুন? একটু বুঝে শুনে শুকরিয়া আদায় করতে হবে, তাহলে ফায়দা বেশি। তাহলে ফায়দা কি? বেশি হবে।
এই জন্য আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত ভোগ করলে, দুনিয়াতে যাবতীয় নিয়ামত ভোগ করার পরে না শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা জ্ঞাপন করলে না, মন যা চাই তাই করলে, তাহলে কঠিন আযাব অপেক্ষা করছে। আল্লাহ পাকের কঠিন আযাব, এটা আল্লাহর ওয়াদা, ঠিক না? আল্লাহর ওয়াদা, আল্লাহ কিন্তু ওয়াদা খেলাপ করবেন না। বান্দা ওয়াদা খেলাপ করে, রাজনীতিবিদরা ওয়াদা খেলাপ করে, করে না? ইস, খুবই আফসোস, খুবই দুঃখের বিষয়, জাতির সাথে ওয়াদা দিয়ে সেই ওয়াদা ভঙ্গ আমরা করি, করি কিনা বলুন? কোন খারাপ হচ্ছে আপনাদের? আমরা মানুষদেরকে ওয়াদা দেই, কত ওয়াদা দেই সামান্য সুযোগ সুবিধার জন্য, সামান্য স্বার্থের জন্য আমরা ভুলে যাই, আমরা ওয়াদা খেলাপকারী হয়ে যাই। কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করবেন না, মনে রাখবেন। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক বলছেন যে তিনি ওয়াদা খেলাপকারী নন, ওয়াদা খেলাপ করবেন না। তো কোরআনুল কারীমে যা বলা হয়েছে এগুলো সবই আল্লাহ পাকের ওয়াদা। যে এই জায়গায় রাখি, তাহলে যেটা বলছিলাম যে মানুষ সৃষ্টির সেরা জীব, ঠিক না? তাহলে মর্যাদার দিক দিয়ে সেরা, আকৃতিগত দিক দিয়ে শ্রেষ্ঠ, জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ, পরিণতির দিক দিয়ে কি শ্রেষ্ঠ। এখন শুকর গুজার আদায় করতে হবে কিনা? করেন একবার, করেন আরেকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলের সামনে সালাতু সালাম পাঠ করা হয়নি এখনো, তাহলে সালাতু সালাম আমরা পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরা হুদ থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনছি। গত জুমাতে আমরা শুরু করেছি, আমরা 4 আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। সকলেই পড়ে নিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাকফু মিনহু, জেনে রেখো নিশ্চয় তারা, ইয়াসনুনা সুদুরাহুম তাদের অন্তরকে তারা ভাঁজ করে, অন্তরকে তারা দ্বিভাজ করে, লিয়াস্তাকফু মিনহু যেন তার থেকে তারা গোপন করতে পারে। আলা হিনা ইয়াস্তাগশুনা সিয়াবাহুম, জেনে রাখো যখন তারা তাদের কাপড় ভাঁজ করে, তাদের পোশাক যখন তারা ভাঁজ করে, ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, নিশ্চয় তিনি জানেন, মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, যা তারা প্রকাশ করে এবং যা গোপন করে সবকিছুই আল্লাহ জানেন। জানেন না? তো মানুষ দেখবেন মুখে না বললেও, গত সপ্তাহে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে মনটা কিভাবে ভাঁজ করে। মানুষ মন ভাঁজ করে, দ্বিভাজ করে কখন? বলা হচ্ছে যে তুমি সব দিকেই ভালো, তোমার লেখাপড়া ভালো, চেহারা সুরত ভালো, বংশ ভালো, সবই ভালো, কিন্তু একটু চরিত্র খারাপ। এই কথা যেই বলে দেখবেন যখন খুশি হবে, তোমার চেহারা সুরত ভালো, খুশি। এরপরে তোমার লেখাপড়া ভালো, তাও খুশি। এরপরে তোমার বংশ ভালো, তাও খুশি, কিন্তু একটু চরিত্র খারাপ, তেমন একটু মনটা খারাপ করে না? মনটা একটু ভাঁজ করে ফেলে না? দিবাস করে। তো কাফের মুশরিকরা দেখবেন যে তাদের প্রশংসা যখন করা হয় তখন তারা খুশি হয়, কিন্তু যখনই বলা হয় তোমাদের নিজেদের আইন তৈরি করার অধিকার নাই, আইন কিন্তু চলবে আল্লাহ,
এহ, এবারে মোহাম্মদ খারাপ, এতক্ষণ ভালোই বলছিল, কিন্তু এখন তো জাদুকর, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন যে আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম, জেনে রাখো তারা তাদের মনকে দ্বিভাস করে, লিয়াস্তাকফু মিনহু, যেন তারা তা থেকে গোপন করতে পারে। আলা হিনা ইয়াস্তাকশুনা সিয়াবাহুম, এরপর আল্লাহ পাক বলছেন যে তারা যখন কাপড় পরে, পরিধান করে, তখন তারা মনে মনে কি ষড়যন্ত্র করে, কি পরিকল্পনা আঠে, সেটাও কে জানেন? আল্লাহ। রাতের গভীরে অন্ধকারে তারা কি ষড়যন্ত্র করে সেটা জানেন কে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষকে ফাঁকি দেওয়া যেতে পারে, ঠিক না? নিজের ঘরের মানুষদেরকেও ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তো কাফের মুশরিকরা তাদের মনে যে ষড়যন্ত্র, তাদের মনে যে ব্যাধি, তারা যে আসলে বিশ্বাসঘাতক, তারা যে আসলে কি বিশ্বাসঘাতক। মানুষ বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করে, কিন্তু তারা বিশ্বাসের মূল্যায়ন করে না, ঠিক না? এরা বিশ্বাসঘাতক। আল্লাহ পাক তাদের চরিত্রটা এখানে তুলে ধরছেন যে রসূল, যদিও তারা তোমার কাছে আসে, তোমার কথা শোনে, বা তোমার সাথে তারা সামাজিকভাবে বসবাস করে, সামাজিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা একই সাথে চলে, কিন্তু তাদের মনের ভিতরে কি আছে? মনের ভিতরে অসুখ আছে, তারা ভিন্ন চিন্তা করে। এইভাবে আমরা মিলাই নিতে পারি। আমাদের সমাজেও এই ধরনের মানুষ আছে না? নাই আছে না? মানুষ চেনা বড় দায়। মানুষকে চিনবেন কেমনে? চেহারা স্রোত দেখে তো চেনা যাবে না। তবে চেহারা স্রোতের উপরে কিছুটা ছাপ, মনের প্রভাব চেহারার উপরে পড়ে, পড়ে না? পড়ে কিনা? মনের প্রভাব চেহারার উপরে পড়ে। মানুষ আবার অনেকে যারা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তারা মানুষের চেহারা স্রোত দেখেই কিন্তু বুঝতে পারে যে এটা ভালো মানুষ না খারাপ মানুষ, ঠিক না? বলো, তাৎক্ষণিক চেনা যায় না। তবে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা মানুষের চেহারা স্রোত দেখেই বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামীদেরকে বলা হচ্ছে তাদেরকে সুসংবাদ দাও। আবার জান্নাতীদেরকেও বলা হচ্ছে ফাবাশশিরহুম বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। দুইটাই সুসংবাদ, একই কথা, বাশশারা ইউবাশশির। তাহলে আল্লাহ পাক এখানে জাহান্নামীদেরকেও বলছে যে তাদের আযাবের সুসংবাদ দিয়ে দাও, আবার জান্নাতীদেরকেও বলছে তাদের জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়ে দাও, ঠিক না? তাহলে ভালো কাজের সুসংবাদ হতে পারে, কিন্তু খারাপ কাজের কি সুসংবাদ হয় নাকি? সুসংবাদ হয়? তাহলে আল্লাহ পাক এখানে ভাষা ভালো জানেন না, আল্লাহ ভাষা ভালো জানেন না, যার কারণে তালগোল পাকিয়ে ফেলেছেন। নাস্তিকরা এই জায়গায় ব্যবহার করে, দেখেছো তোমাদের আল্লাহ তালগোল পাকিয়ে ফেলেছে। জাহান্নামীদের ক্ষেত্রেও বলা হচ্ছে জাহান্নামীদেরকে সুসংবাদ দাও, আবার জাহান্নামী জান্নাতীদেরকেও বলা হচ্ছে সুসংবাদ দাও। একই শব্দ, ঠিক না? একই ওজন, তালগোল পাকিয়ে ফেলেছে। কারণটা কি ভাইরা? এর অর্থ হলো বাশশারা মানে সুসংবাদ দেওয়া। বাশারের একটা অর্থ হলো চামড়া, একটা অর্থ কি? চামড়া। চামড়ার বৈশিষ্ট্য হলো যদি আপনি দুঃসংবাদ দেন, চামড়ার ভিতরে দেখবেন ফুটে ওঠে, দুঃসংবাদের ছাপটা ফুটে ওঠে, ঠিক কিনা বলুন? জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সংবাদ দেওয়া হবে, তাদের চেহারা কৃষ্ণবর্ণ ধারণ করবে, অত্যন্ত ক্লান্ত, ক্লিষ্ট, ভারাক্রান্ত চেহারা এবং কৃষ্ণবর্ণ ধারণ করবে। ওই জন্য আল্লাহ পাক বলেছেন হালাতাকা হাদিসুল জুনু, হালাতাকা হাদিসুল গাশিয়া, উজুহি ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। জাহান্নামীদেরকে দেখলে মনে হবে খুবই ক্লান্ত, খুবই চেহারা মলিন, একেবারে চেহারা ভারাক্রান্ত চেহারায় তারা উঠবে। জাহান্নামীদেরকে জাহান্নামের সংবাদ দেওয়ার সাথে সাথে তাদের চেহারা মসৃণ হয়ে যাবে, কৃষ্ণবর্ণ ধারণ করবে, কালো রূপ ধারণ করবে। আবার জান্নাতীদেরকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, হাস্যোজ্জ্বল চেহারা,
চেহারায় নূর চমকাবে। আনন্দ, যখন মানুষ আনন্দিত হয়, আনন্দ উপভোগ করে, তখন তার চেহারা একেবারে সুন্দর লকলকে হয় না? এই জন্য এখানে আল্লাহ পাক বাশার শব্দটা ব্যবহার করেছেন উভয় ক্ষেত্রেই। জান্নাতীদেরকে সুসংবাদ দেওয়ার সাথে সাথেই তাদের চেহারা সুন্দর হয়ে যাবে, হাস্যোজ্জ্বল হয়ে যাবে, লকলকে হয়ে যাবে। তখন তারা খুশি হয়ে বলবে, নাও আমার আমলনামা পড়ো। তার আত্মীয় স্বজনের কাছে যে বলবে, নাও আমার আমলনামা নাও এবং তোমরা পড়ো। খুশি, সে আনন্দ উপভোগ করবে। অন্যদিকে জাহান্নামীদের হাতে যখন বাম হাতে আমলনামা পড়বে, এই যে দুশ্চিন্তায় তার চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করবে, তখন ইমানদারেরা বলবে, তোমাদের নিকট কি নবী রাসূল আসে নাই? ফেরেশতারাও বলবেন, তোমাদের নিকট কি নবী রাসূল যায় নাই? আল্লাহর কিতাব কি তোমাদের নিকট পাঠ করে করে শোনাই নাই? তখন তারা বলবে, বালা, হ্যাঁ, আমাদেরকে নবী রাসূলগণ এসেছিলেন, নায়েবে রাসূল এসেছিলেন, আল্লাহর কিতাব পাঠ করে করে শুনিয়েছিলেন, কিন্তু আমরা মানি নাই। তখন বলবে, যাও দুখুলু, যাও জাহান্নামে প্রবেশ করো। তাহলে বিষয়টা বোঝা গেছে তো? সম্মানিত ভাইরা, তার যে কথা বলছিলাম, কাফিরদের চেহারা দেখবে, লিয়াসরুনা সুদুরহুম, তখন তাদের চেহারা দ্বিভাস করে, মনটা তখন খারাপ হয়ে যায়। মন খারাপ, এই সংবাদ শোনার সাথে সাথে তারা তখন চেহারার উপরে তার প্রভাবটা ফুটে ওঠে। সেটাই বলতে চাচ্ছিলাম যে দুঃসংবাদ শুনলে তার চেহারা ভিতরে ফুটে ওঠে, ঠিক কিনা বলো? তাহলে খারাপ মানুষদেরকে অনেক সময় চেহারা দেখে বোঝা যায়। চেহারা দেখে এই কথা বলতে যেয়ে এত দূর আসলাম। তাহলে কাফের মুশরিকদের চেহারা কেমন হবে, আল্লাহ পাক সেটা এখানে তাদের পরিচয়টা তুলে ধরেছেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় তাদের মনে কি আছে সেটা কে জানেন? আপনার মনে কি আছে আমি বলতে পারবো না, এই জ্ঞান আমাকে দেওয়া হয় নাই, ঠিক না বলুন? মানুষ মনে মনে কি কল্পনা করে, পাশাপাশি বসে একসাথে, পাশাপাশি দুইটা সিটে বসে একজন ভাবছে, যদি আমি মক্কা মদিনায় যেতে পারতাম, আল্লাহর ঘর যদি তওয়াফ করতে পারতাম, মনে মনে কল্পনা করে সে তওয়াফ হয়ে গেল, ঠিক না বলুন? আর একজন মনে মনে করছে, যদি আমি এমপি হতে পারতাম, তাহলে এই সম্পদগুলো কত সহজে লুটপাট করা যেত, ঠিক না? পাশাপাশি দুইজন বসেছে, একজন চিন্তা করছে সে তওয়াফ করছে, কাবা ঘর তওয়াফ করছে মনে মনে, আরেকজন চিন্তা করছে ক্ষমতা এবং টাকা পয়সা লুটপাটের চিন্তা ভাবনা। বক্তা বলে ফেলেছে, আমি রমজান কালকে একটা ওয়াজ শুনছিলাম, আর বলছে যে একজন এমপি যদি 5 বছরের চিন্তা ভাবনা করে যে টাকা পয়সা উপার্জন করুক, তাহলে হাজার হাজার কোটি টাকা সে উপার্জন করতে পারে। কিন্তু আমার তো 3 মেয়ে, বলছে আমার তো 3 মেয়ে, কার জন্য সম্পদ রেখে যাব? ওগুলো তো মেয়েরা এবং জামাইরা ভোগ করবে, আমার পাপের ভাগী তো কেউ হবে না, আমার কিসের দায় ঠেকেছে আমি ওই অন্যের ছেলেকে আমার সম্পদগুলো তুলে দিব? এই বুঝ যদি সবার থাকে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলুন? তাহলে এমপিরা যদি চিন্তা ভাবনা করে, তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারে যদি সুযোগ থাকে। এই জন্য দেখেন, প্রাইমারি স্কুলের টিচার যদি বলে আমি ঘুষ খাই না, ওই কথার কোনো দাম আছে? দাম হিসেবে সেই কথা উনি বলছিলেন যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, বেটা তোমাকে ঘুষ দিবে কে? ওই কথার কোনো দাম নাই। কিন্তু একজন এমপি যদি বলে, একজন ডিসি যদি বলে আমি ঘুষ খাই না, সেই কথার মূল্যায়ন আছে না নাই? কারণ তার ঘুষ খাওয়ার অনেক সুযোগ আছে, ঠিক না বলুন? অনেক তার ঘুষ খাওয়ার সুযোগ আছে। তাহলে ওই জায়গাতে যে ইমান রক্ষা করা, ইমান বাঁচানো অনেক কঠিন কাজ, ঠিক না বলুন? কাঁচা টাকার লোভ, কাঁচা টাকার যে মায়া, এই জন্য তো দেখবেন যে খাল দখল করার জন্য, ঘাট দখল করার জন্য রাজশাহীতে গতকাল মারামারি হয়েছে, শুনেছেন কিনা? পরিবহন সেক্টরে হাইরে মারামারি, গোটা শহরে গাড়ি ঘোড়া সব বন্ধ। তাহলে এই যে পরিবহন দখল করার জন্য, ঘাট দখল করার জন্য, হাট দখল করার জন্য একজন আর একজন হত্যা করে ফেলছে, ঠিক কিনা বলুন? কাঁচা টাকা, কি কাঁচা টাকা, ওখান থেকে একবারে কাঁচা টাকা আসে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? না, সত্য সত্য।
ইমান ওই জায়গায় ইমান বাঁচানো অনেক কঠিন কাজ, ঠিক না? ওই জায়গায় ইমান বাঁচানো অনেক কঠিন কাজ। তো প্রিয় বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম যে একটু মেহরবানি করে একটু একটু চেপে চেপে, ফাঁকা জায়গা অনেকগুলো গ্যাপ আছে, আপনি একটু পোড়া করে বসুন, পিছন দিক থেকে একটু সামনে আসুন, যে একটু সামনে, হ্যাঁ ফাঁকা জায়গাগুলো একটু পোড়া করে বসুন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দিন। তাহলে যে কথা বলছিলাম ভাই, পাশাপাশি দুইজন দুই সিটে বসে একজন পরিকল্পনা করছে হজ করার, কাবা ঘর তওয়াফ করার, মনে মনে তওয়াফ করে ফেললো, আর একজন চিন্তা করছে দুর্নীতি করার। কিন্তু একজনের মন আর একজনের মন মনে কি বলছে কেউ জানে না, ঠিক কিনা বলুন? কেউ, পাশের ব্যক্তি কি চিন্তা করছে পাশের ব্যক্তি জানে না, ওই ভাই কি চিন্তা করছে ডানের ব্যক্তি জানে না। জানেন কে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক বলছেন তোমাদের মনে কি আছে এটা আমি ভালো জানি। সুবহানাল্লাহ। তাহলে কার মনে কি আছে জানেন কে? আল্লাহ পাক জানেন। এই জন্য মনটাকেও ফ্রেশ করতে বলা হয়েছে। কলবুন সালিম না, আমাদের পীর সাহেব হুজুররা কত চেষ্টা করে যাচ্ছেন মনটাকে ভালো করার জন্য, যে মানুষের মন যদি ভালো হয় তাহলে সে মানুষটা ভালো হবে, ঠিক না? এই জন্য দেখবেন বছরের পর বছর ধরে তারা তাজকে নফসের কাজ করে যাচ্ছে। অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত ভালো কাজ। এটা এটা একটা কোরআনের একটা পার্ট। তাজকে নফস, অন্তরের বিশুদ্ধকরণ, বিশুদ্ধ অন্তর যদি থাকে তাহলে একটা জাতি ভালো হবে, ঠিক না? পৃথিবীর অনেক দেশে দেখবেন পুলিশ বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, আছে না নাই? কিন্তু সেই দেশে চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নাই, তাদের মন ভালো। ছোটবেলা থেকে ওইভাবেই তাদেরকে ট্রেনিং দিয়ে গড়ে তোলা হয়েছে, যার কারণে ওরা কখনো খারাপ চিন্তাই করতে পারে না। শয়তান ওখানে ব্যর্থ, ঠিক কিনা বলুন? ব্যর্থ। প্রিয় বন্ধুগণ, এই জন্য মানসিক অবস্থা ভালো করার জন্য এই প্রশিক্ষণেরও দরকার, প্রত্যেকটা স্কুলে থাকা দরকার। তার মন ভালো করার জন্য, মানসিক অবস্থা চেঞ্জ করার জন্য এই যে মানে কলবুন সালিম বা তাজকে নফসের প্রশিক্ষণ থাকা দরকার। মোটিভেশন, যেটা আল্লাহর মেহরবানি মাদ্রাসাতে কিছুটা হলেও আছে, আছে না নাই? আছে। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলে পেলে সন্ত্রাসী কম হয়। আবার মন খারাপ করেন না যে শুধু মাদ্রাসার পক্ষে বলছে, আমি কিন্তু জেনারেল লাইনের ছাত্র, মাদ্রাসাতেও পড়েছি, এই জন্য মন খারাপের কিছু নাই। এক পেশে কথা বলবো না। প্রিয় বন্ধুগণ, ওখানে কিছু তাজকে নফসের কাজ হয়, কাজ হয় না? তাজকে নফসের কাজ হয়। ছোটবেলা থেকে আদব কায়দা শিখায়, ছোটবেলা থেকে বড়দের প্রতি কিভাবে সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, আলেমদের তাজিম করতে হবে। এরপরে কবরের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, এই সমস্ত ভয়ের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়, প্রশিক্ষণ হয়। যার কারণে ছোটবেলা থেকেই, হ্যাঁ, কোরআন শেখানো হয়, ছোটবেলা থেকেই সে কি এই যে তাজকে নফসের শিক্ষাটা পায়। যার কারণে দুর্নীতিবাজ নাই, চোর নাই, ডাকাত নাই, একেবারে নাই। শয়তান যেখানে ফেরাউন সেখানেই, যেখানে ইব্রাহিম সেখানেই নমরুদ, আছে না নাই? বলেন ভাইরা, যেখানে ইব্রাহিম সেখানেই নমরুদ ছিল, যেখানে মূসা সেখানেই ফেরাউন ছিল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানেই আবু জাহেল ছিল একই সাথে, ঠিক কিনা বলুন? কি করে ভাবলেন যে মাদ্রাসায় কোনো বদ তৈরি হবে না? কারণ যেখানে ভালো মানুষ থাকে সেখানে শয়তানের চক্রান্ত আরো বেশি থাকে, ঠিক কিনা বলুন? কিন্তু দেখেন তাজকিয়া নফসের শিক্ষা থাকার কারণে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে একবারে শূন্যের কোটায় চলে যাবে, ঠিক কিনা বলুন? এই জন্য বলছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাজকিয়া নফসের প্রশিক্ষণ থাকা দরকার, যার কারণে সমাজ ভালো হবে। যদি সমাজ আমরা করতে পারি সমাজ ভালো হবে, ঠিক কিনা বলুন? শুধু আইন দিয়ে ভালো হয় না। আইন কি প্রত্যেকটা মানুষের পিছনে আপনি পুলিশ রেডি রাখতে পারবেন? সম্ভব? গোপনে যদি একজন অন্যায় করে, প্রকাশ্যে অন্যায় করে, আড়ালে অন্যায় করে, কেমনে ঠেকানো যাবে? আমাদের দেশে এই যে মাদক চোরা চারানি বা চোরা কারবারি আছে না নাই? দেশ তো শেষ হয়ে যাচ্ছে। মাদক যে মানুষের জীবন তিলে তিলে শেষ করে দিচ্ছে। একটা ইয়াং ছেলে 30-40 বছর বয়স, শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে, মাজা শুকিয়ে গেছে, শরীর শুকিয়ে গেছে, চোখগুলো বসে গেছে, মনে হচ্ছে যে কঙ্কাল ছাড়া একজন মানুষ মারা যাবে। এগুলো কেন হয়েছে? মাদকের কারণে।
তাহলে মাদক থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে পারছি না, ঠিক না বলুন? পারছি না। তো এই জন্য প্রশাসন কি কাজ করছে না? কাজ তো করছে, প্রশাসন কাজ করছে। আমরা কথা বলছি, প্রত্যেকটা স্কুল কলেজে টিচাররা কথা বলছেন, অন্য ধর্মের গুরুরাও কথা বলছেন, কিন্তু বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। এই জন্য প্রশাসন দিয়ে সব হয় না। নৈতিক শিক্ষা তুলে দিলে, আজকে নফসের শিক্ষা তুলে দিয়ে সমাজ ভালো করা যায় না, মানুষ ভালো করা যায় না। পুলিশরা একদিকে যেমন কাজ করছে, ইমাম সাহেবরাও একদিকে কাজ করছে, করছে কিনা বলুন? আমরা মানুষের মন ভালো করার চেষ্টা করছি, মানুষকে আজকে নফস শিক্ষা দিয়ে একটা পারফেক্ট মানুষ বানানোর চেষ্টা করছে। পুলিশরা চেষ্টা করছে সামাজিক দুর্নীতি বন্ধ করার জন্য, মানুষগুলো যাতে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, এই সমাজের ফিতনা নির্মূল করার জন্য তারাও চেষ্টা করছে। তাহলে একে অপরের পরিপূরক। এই জন্য এক শ্রেণীকে বাদ দিয়ে সমাজ ভালো করা যাবে না। যাবে? বলেন যাবে? প্রিয় বন্ধুগণ, তাহলে এই জন্য তাজকে নফসের কাজ আমাদেরকে করতে হবে। তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাক মানুষের মনের অবস্থা জানেন। মনের অবস্থা জানেন কে? এই জন্য মনটাও ভালো করতে হবে, মনটাও ভালো করতে হবে। আর মন ভালো করার এক নম্বর ওষুধ হচ্ছে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন না পড়লে মন ভালো হবে না। আপনি নাটক, নভেল যাই পড়ুন না কেন, মন ভালো হবে না। কারণ মনের ওষুধ হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেছেন, এই কোরআন হলো ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাওফা তুসআলুন। আল্লাহ পাক বলছেন, ও রাসূল, নিশ্চয় এই কোরআন তোমার এবং তোমার কওমের জন্য হলো উপদেশ। কওমের জন্য কি? উপদেশ। এই কোরআন সম্পর্কেই তোমরা জিজ্ঞাসিত হবে। এটাই হবে প্রশ্নপত্র। এটা হবে কি? প্রশ্নপত্র। হাদা যিকরুম মুবারাক। আল্লাহ পাক বলছেন, এটা হলো সৌভাগ্যের একমাত্র চাবিকাঠি। যিকরুম মুবারাক বলা হয়েছে কয়েক জায়গায় কোরআন কারীমে এসেছে। এরপর আল্লাহ পাক বললেন যে হুদাল লিন্নাস, মানুষের জন্য এটা হলো পথ নির্দেশনা। ওয়া মাউইজাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য হলো উপদেশ। মুমিনদের জন্য কি? মাউইজা, ওয়াজ বলি না, মাউইজা। এরপরে বলা হলো শিফাউল লিমা ফিস সুদূর, আর মানুষের অন্তঃকরণের শেফা, আরোগ্য হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে মানুষের মন ভালো করার একমাত্র ওষুধ কি? কোরআন হলো মন ভালো করার ওষুধ। এই জন্য বেশি বেশি কোরআন বুঝে বুঝে পড়ুন, দেখবেন আপনার মন বিগলিত হবে। মন বিগলিত হবে, চামড়ার ভিতরে শিহরণ জাগরিত হবে। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের কি হয়? অন্তরটা বিগলিত হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নেওয়া হলে, নাম স্মরণ করানো হলে, তখন তাদের অন্তরটা বিগলিত হয়, অন্তর গলে যায়। ওয়াইজা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনানো হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। ঈমান কি হয়? বেড়ে যায়। তাহলে বিগলিত হলেই তো ঈমান বাড়ে, ঠিক কিনা বলুন? অন্তর বিগলিত হলেই তো ঈমান বাড়বে, তাছাড়া তো বাড়বে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই যে ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশির দরবারে যখন সূরা মারিয়াম যখন তেলাওয়াত করছিলেন, এই নাজ্জাশির দরবারে অনেক পাদ্রী ছিল, বড় বড় দাড়ি এবং জুব্বা কুর্তা লাগানো পাদ্রী ছিল। যখন তিনি শুরু করলেন অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় এবং আবেগ দিয়ে যখন সূরা মারিয়াম তেলাওয়াত শুরু করলেন, এই নাজ্জাশী এবং এই খ্রিস্টান পাদ্রীদের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছিল। সেই কথা কোরআনে আছে না নাই?
এই কোরআন তেলাওয়াত যখন তাদেরকে তেলাওয়াত করা হলো, কোরআন যখন শোনানো হলো, তখন তাদের অন্তরটা বিগলিত হলো, আল্লাহর ভয়ে তারা কেঁদে ফেললো। এখন কোরআন তেলাওয়াত করলে কাঁদে না? হ্যাঁ, বুঝি না বলে, ইয়েস, বুঝি না বলেই কাঁদি না, ঠিক কিনা বলুন? তারপরেও কাঁদে। এই যে কারি সাহেবরা যখন তেলাওয়াত করছিলেন, আমি অনেকের চোখের দিকেই তাকিয়ে দেখেছি যে তারা কাঁদছে, বোঝে না তারপরেও কাঁদছে, আল্লাহর কালামের মহব্বতে কাঁদছে, ঠিক না? তাহলে মহব্বতেই যদি কাঁদ না আসে, তাহলে কোরআনটা বুঝলে কি অবস্থা হবে? বিগলিত হবে না অন্তরটা? এই জন্য ভাইরা কোরআন পড়বেন বেশি, প্রত্যেক দিন যাতে আপনার সিলেবাসে থাকে, প্রত্যেক দিন কোরআন 2 আয়াত 5 আয়াত একটা সূরা হলেও পড়বেন। ভাত খাওয়া যেমন আমরা রুটিন হিসেবে নিয়েছি, ঠিক না? সকালে নাস্তা করি, দুপুরে খাই, রাত্রে খাই, 3 বেলা আমাদের খেতেই হয়, বেঁচে থাকতে হলে খেতেই হবে। তাহলে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য দরকার হলো খাবার, ঠিক না বলুন? মনের ক্ষুধা নিবারণ করার জন্য দরকার হলো কোরআন তেলাওয়াত। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, ঠিক না বলুন? আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচি না, ঠিক না? মন তদ্রুপ আল্লাহর কালাম ছাড়া ঠিক থাকবে না, কারণ মনের ওষুধ হলো কোরআনুল কারীম। একটু পড়েই দেখেন, একটু পড়েই দেখেন ভালো করে, প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমবার হয়তো বুঝতে একটু কষ্ট হবে, কারণ এমন অনুবাদকরা অনুবাদ করেছে, সর্বনাশ করে ফেলেছে। এই অনুবাদে যে কত ভুল! আরে এই অনুবাদ কারা যে এই ষড়যন্ত্র করেছে, গভীর ষড়যন্ত্র। কয়টা বলবো আপনাদের কাছে? এই অনুবাদেই আমাদের শেষ করে দিয়েছে, মূল শিক্ষা থেকে আমাদের দূরে সরাই দিয়েছে। এই অনুবাদে লেখা আছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দোষ প্রমাণ করার জন্য বিবস্ত্র করলেন আল্লাহ পাক। ঘটনা আপনারা শোনেন নাই যে মুসা আলাইহিস সালাম সেই সময় মানুষ সব গোসল করতো বিবস্ত্র হয়ে গোসল করত। প্রিয় বন্ধুগণ, তো মুসা আলাইহিস সালাম তিনি বিবস্ত্র হতেন না, কারোর সামনে তিনি এইভাবে উলঙ্গ হতেন না। ওই জন্য ইহুদিরা অপপ্রচার করলো যে মশার মাইন্ড করে না, এক শিরা অসুখ আছে, এই বদনাম তারা শুরু করল। আল্লাহ এই বদনাম দূর করার জন্য এমন ব্যবস্থা করলেন, মুসা আলাইহিস সালাম যেদিন কাপড় খুলে, আগেই বলেন নাউজুবিল্লাহ, কাপড় খুলে পাথরের পরে রেখে গোসল করতে গেছেন, আর পাথর এখন কাপড় নিয়ে দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম তার পিছে আমার কাপড় বলতে বলতে দৌড়াতে একবারে সে একটা মজমার কাছে চলে গেছে, বিবস্ত্র, কাপড় নাই, এই অবস্থায় চলে গেছে একটা মজমার কাছে। তখন তারা দেখলো যে না, এক শিরা না, ঠিকই আছে। বলেন আপনাদের বিবেক কি বলে? একজন নবী, ওই যুগের সেরা নবী, তার ব্যাপারে কত বড় কলঙ্ক! একটা মানুষকে বিবস্ত্র করে আমাদের মন কি বলবে যে মুসা আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে একটা মনে মনে একটা কল্পনা মনের ভিতরে আসবে কিনা, তার ব্যাপারে একটা খারাপ কল্পনা আসবে কিনা বলেন? এই অনুবাদ এটা করা হয়েছে। সারা দুনিয়া জানে, দুনিয়ার মানুষ, যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দোষ প্রমাণ করার জন্য এই কাজ করেছে। বাররি অর্থ দেখেন আর কি আছে। বাররির অর্থ হলো তারা যে কথার বারে আল্লাহ রসুলকে কষ্ট দিত, ইহুদিরা, এই কষ্ট থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করলেন। এই কষ্ট থেকে তাকে কি করলেন? মুক্ত করলেন, পরিত্রাণ দিলেন। তাহলে অর্থটা হবে যে আল্লাহ পাক তাদের এই যে কিপ্তিরা অথবা বনী ইসরাইল আল্লাহ রসুলকে যে কষ্ট দিত, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, বিভিন্ন উল্টাপাল্টা প্রশ্ন করে কষ্ট দিত, যার কারণে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দিলেন। তাদের এই কষ্ট থেকে, এই আজে বাজে কথা থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করলেন। অনুবাদ এইটা হবে। আর অনুবাদ ওখানে দিয়ে দিয়েছে যে মুসা আলাইহিস সালাম তার নির্দোষ প্রমাণ করার জন্য তাকে আল্লাহ বিবস্ত্র করবে। এই যে অনুবাদের অবস্থা, প্রিয় বন্ধুগণ, গোটা কোরআনুল কারিমে এইভাবে হাজার হাজার জায়গাতে অনুবাদে এলোমেলো করে পুরা মূল শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। নবী রাসূলদের ব্যাপারে খারাপ ধারণা, প্রিয় বন্ধুগণ, আল্লাহর ব্যাপারে অনেক জায়গায় খারাপ ধারণা। আল্লাহ যে ইনসাফকারী সে কথাও আমরা ভুলে গেছি, ঠিক না বলুন?
আল্লাহ পাক বলছেন যে তিনি আদিল ইনসাফকারী, তিনি কখনো জুলুম করেন না। আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না, অবিচার করেন না। এই কথা কোরআনুল কারীমের কথায় কথায় আছে না নাই? কিন্তু এমন আলোচনা আমরা করি, আল্লাহকে জালেম বানিয়ে ফেলেছি, আল্লাহকে জালেম বানিয়েছে, ঠিক না, অবিচারক বানিয়েছে। তো প্রিয় বন্ধুগণ, এই জন্য কোন অনুবাদ করতে বলবো আপনাদেরকে। আমরা মোটামুটি একটা অনুবাদ চেষ্টা করেছি, আমাদের ওখানেও ভুলভ্রান্তি এখনো আছে, কিন্তু ওটা 3 বছর পর পর যেহেতু মানে সংস্করণ হচ্ছে, যার কারণে ভুল কমে যাচ্ছে। হয়তো একসময় ভুল অনেক কমে যাবে। একটা পুরাপুরি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় ভাষান্তর মানে করলে কিছু না কিছু সমস্যা থাকবেই, থাকবে না? থাকবেই। একবার আরবি ভাষার হুবহু অনুবাদ করা, 100% অনুবাদ করা কঠিন, কিন্তু মোটামুটি ভুল থেকে, মানে গুরুত্বপূর্ণ ভুল থেকে বাঁচার জন্য আপনারা পড়তে পারেন। আমাদের যে অনুবাদ আছে সেই অনুবাদটা আপনারা দেখতে পারেন। প্রিয় বন্ধুগণ, ওখানে মোটামুটি এমনভাবে অনুবাদ করা আছে যে পরস্পর বিরোধী কোনো আয়াত আছে কোরআনুল কারীমে, এটা মনে হবে না। পড়লে আপনার মনে হবে না যে পরস্পর বিরোধী আয়াত, এক আয়াত আর এক আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা মনে হবে না। আজকে আলোচনা আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, আজকে 5 আয়াত পর্যন্ত আলোচনা করলাম, আর একটা আয়াতের অনুবাদ বলে শুধু এখানে রেখে দেই। আগামী দিন আমরা আলোচনা করবো মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কলিজা ঠান্ডা করার মতো কথা। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। রিজকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি আমাদের খাওয়াচ্ছেন, তিনি আমাদের খাওয়াচ্ছেন। এই জন্য কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? ইয়ালামু মুস্তাকাররাহা, তিনি জানেন মুস্তাকাররাহা তার স্থায়ী বাসস্থান, বা মুস্তাওদাহা এবং অস্থায়ী বাসস্থান। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর সকল কিছু লিপিবদ্ধ আছে ওই একটা কিতাবে, লাওহে মাহফুজের সে এক কিতাবে আল্লাহ সব লিখে রেখেছেন। প্রিয় বন্ধুগণ, তাহলে রিজিকের মালিক যেহেতু আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ, আমাদেরকে খাওয়াচ্ছেন আল্লাহ, এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কার? আমরা সকলে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামনে আর আগানো যাচ্ছে না। যে কথাগুলো শুনলাম, প্রিয় বন্ধুগণ, আমি সহ আমরা সকলেই আমল করার চেষ্টা করবো বিমাশিয়াতিল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।